নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতন আমি রয়েছি ঋষিকেশ। আজ সকালে ঘুম থেকে ওঠার পরে সোশ্যাল মিডিয়ায় দেখতে গিয়ে দেখলাম পেজের পর পেজ শুধু কনর শিল্ড আর কনর শিল্ড। কনর শিল্ড ইস্ট বেঙ্গলে চলে এসেছেন, সাইন করে দিয়েছেন, এমন খবর। আর এই খবরে নিঃসন্দেহে আমি তো দেখে উচ্ছ্বসিত। ভাবলাম দিনটা আজকে কি দারুণ একটা শুরু করলাম। সত্যি ভালো লাগার মতন একটা খবর যদি কনর শিল্ড এসে থাকে, কিন্তু কোথাও গিয়ে তারপরে একটু খটকাও লাগলো। সেই খটকা নিরসন করতে আমি ঠিক কি করলাম সেটা আজকে জানাবো। এর পাশাপাশি আজকের ভিডিওতে আরো অনেক খবর থাকবে, অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড খবরই বেশি থাকবে, এটা আপনাদেরকে কথা দিলাম। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই বলবো যে ইস্ট বেঙ্গল কিন্তু অল আউট যাচ্ছে একেবারে তাদের যে এই ডিফেন্স, সেই ডিফেন্সকে শক্তপোক্ত করার ক্ষেত্রে। সে কারণে তারা একাধিক প্লেয়ারের সঙ্গে কথা বলছে, অপশনও রেডি রয়েছে যে এই প্লেয়ারটি যদি না হয় তাহলে অন্য আরেকটি প্লেয়ার। ১, ২, ৩ করে এরকম তালিকা তৈরি করা হয়েছে। যেমন আপনারা প্রত্যেকেই জানেন যে ইস্ট বেঙ্গল অলরেডি মেহতাব সিং, রাহুল বেকে এদের সঙ্গে কথা বলেছিল, যোগাযোগ করেছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। কিন্তু শেষমেশ কোনো ডিলই এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। অভিষেক টেকচাম সিং তার সঙ্গেও অনেক দূর কথাবার্তা এগিয়েছে ইস্ট বেঙ্গলের, কিন্তু মাঝখানে ঢুকে গিয়েছে মোহনবাগান। তো এখন এই অভিষেককে নিয়ে, এই বছর ২০ ফুটবলারটিকে নিয়ে কিন্তু কার্যত ডার্বি বলা যেতে পারে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে। এবং মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব, তারা একটু খেলে নিচ্ছে, একটু পয়সা রোজগার করার চেষ্টা করছে, বিপুল অর্থ তারা ডিমান্ড করে বসেছে এই অভিষেককে ছাড়ার ক্ষেত্রে ট্রান্সফার ফি হিসেবে। তো অভিষেক ভারতীয় দলেও চান্স পেয়েছে, যথেষ্ট ভালো খেলছে সে, রাইট ব্যাক, লেফট ব্যাক হোক, কিংবা সে অনেক সময় উপরের দিকে এসে আক্রমণ ভাগেও সাহায্য করছে। আইএসএলটাও যথেষ্ট ভালো খেলেছে সে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি ধরা হয়। এখন অনেকেই বলবেন যে পাঞ্জাব তো বেশি দূর যায়নি, তাহলে কি করে বলছেন? দেখুন, ফুটবলটা দলগত খেলা, ১১ জনকেই খেলতে হবে, তাহলে একটা টিম গিয়ে শেষমেশ পারফরমেন্স করবে। এবং এটা তো ঠিকই যে ভারতীয় ফুটবলাররা কেউই মেসি বা ওই মাত্রার ফুটবলার নয় যে একাই ম্যাচ ঘুরিয়ে দেবে। তাহলে তো ভারতীয় ফুটবলের র্যাঙ্কটা অন্য জায়গায় হতো, আর এই অবস্থা হতো না, হংকং বা থাইল্যান্ডের মতন দলের কাছে হারতে হতো না। যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু তবুও বলবো অভিষেক যথেষ্ট প্রভাব ফেলেছিল, যে কারণেই কিন্তু তার দিকে এতগুলো ক্লাব নজর রেখেছে। এবার যদি অভিষেকের বিষয়টা শেষমেশ দেখা যায় যদি না হচ্ছে, তো আরেকটা প্লেয়ার বা আরো ২-৩টে প্লেয়ারও কিন্তু রেডি রয়েছে। মানে রেডি মিনস কথাবার্তা এগিয়েছে। এফসি গোয়ার জয় গুপ্তা, তার সঙ্গেও কথাবার্তা হচ্ছে। এই প্লেয়ারটি যথেষ্ট ভালো হাইট, প্লেয়ারটিও যথেষ্ট ২০২৩-২৪ মরশুমে ভালো খেলেছিল। তো এই প্লেয়ারটির দিকেও কিন্তু ইস্ট বেঙ্গল নজর রেখেছে এবং কথাবার্তাও অনেক দূর এগোচ্ছে। জুইডিকা মোহামেডানের এই প্লেয়ারটি, তার দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। এই প্লেয়ারটি কিন্তু নেওয়ার ব্যাপারে ইস্ট বেঙ্গল অনেক দূর কথাবার্তা এগিয়েছে। এখন দেখা যাক যে এদের মধ্যে কাকে কাকে সাইন করাতে পারে ইস্ট বেঙ্গল। তবে সকাল থেকে উঠে যে খবরটাতে আমি সত্যি চমকে গিয়েছিলাম, ভালোও লেগেছিল, কিন্তু তারপরে একটু যদি যুক্তিগ্রাহ্য মন নিয়ে দেখা যায়, তারপরে বেশ কিছু প্রশ্ন আমার মনে জাগলো এবং সেই প্রশ্ন নিরসন করার চেষ্টা করলাম আমার বন্ধু সাংবাদিকদেরকে ফোন করে বা তাদেরকে হোয়াটসঅ্যাপ করে। দেখুন, আমিও সাংবাদিক, কিন্তু আমি স্পোর্টস রিলেটেড সাংবাদিক নই। এটা আপনাদেরকে পরিষ্কার এর আগেও বলেছি। আমি আমি মূলত তো অ্যাঙ্কার, তারপরে আমি ফিল্ডে গিয়েও কাজ করেছি, যা সেটাও ওই পলিটিক্যাল নিউজ বা কোনো ইনসিডেন্ট। তো স্পোর্টস আমি ফিল্ডে গিয়ে কখনো কাজ করিনি। হ্যাঁ, এর আগে আমি হয়তো স্পোর্টস শো করেছি, স্পোর্টস বুলেটিন পড়েছি। তো স্পোর্টস এর প্রতি আমার একটা ভালোবাসা আছে, একটা প্যাশন আছে। তো সেই কারণেই এই স্পোর্টস রিলেটেড আলোচনা করা বা খবরাখবর আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনাদের থেকেও আমি প্রতিনিয়ত শিখছি, জানছি। তো এমন নয় যে আমিই শেষ কথা। তো কেউই শেষ কথা হতে পারে না। সে কারণেই এই কর্নার শিল্ড কি ইস্ট বেঙ্গলে সাইন করে ফেলেছে? কর্নার শিল্ড ইস্ট বেঙ্গলে সাইন করে ফেলেছে, এমন একটা খবর ছয়লাপ হয়ে গিয়েছে। আমার বেশ ভালো লেগেছিল। সত্যি কথা বলতে আমিও অনেকদিন আগেই বলেছিলাম যে কর্নার শিল্ডের সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা হচ্ছে, অনেক দূর কথাবার্তা হয়েছে। তবে কর্নার শিল্ড চেন্নাই এফসির এই মাঝমাঠের প্লেয়ারটি, যিনি অ্যাটাকেও সহযোগিতা করে, অ্যাটাকিং মিডফিল্ডার আরকি। আবার ফরওয়ার্ডেও খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে এই প্লেয়ারটি। গোল করেছে, অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে। যথেষ্ট, যখন সে খেলে লোড নিয়ে খেলে। এবং স্কটল্যান্ডের এই ফুটবলারটির চেহারাটাও অসম্ভব ভালো, ভালো স্পিডও রয়েছে। তো অনেকদিন থেকেই ইস্ট বেঙ্গল তার উপরে নজর রেখেছিল, কথাবার্তাও হচ্ছিল, অস্কারেরও পছন্দের প্লেয়ারটিকে। আমিও বহুবার বলেছি, অনেকেই আমার কাছে জানতেও চেয়েছে, আমিও জানিয়েওছি অনেককে যে কর্নার শিল্ডের ব্যাপারে ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট শো করেছে, কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। তারপর কোথাও গিয়ে বিষয়টা আহ, আর এগোচ্ছিল না। এবং চেন্নাই এফসি তাদেরও খেলবে কিনা সেটাও কনফার্ম ছিল না, কারণ কর্নার শিল্ডের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কর্নার শিল্ড
আর কিছু জানায়নি, কাউকেই কিছু জানায়নি যে সে কি করবে, সে কি খেলবে ভারতে আইএসএল, নাকি সে আবারও তার দেশে বা অন্য কোনো দেশে চলে যাবে। কর্ণ শিল্ড আমার মনে হয় তিনি একটু জল মাপছিলেন, সে কারণে তিনি গোটা বিষয়টি ডিসক্লোজ করতে চাইছিলেন না বা কারোর সাথেই ফাইনাল ডিলে যেতে চাইছিলেন না। তো শেষমেশ আমি এই কর্ণ শিল্ডের খবরটা জানার পরে আনন্দে উদ্বেলিত হয়ে উচ্ছ্বাসে আমার দু একজন বন্ধু স্পোর্টস জার্নালিস্ট যারা সত্যি মাঠে গিয়ে কাজটা করে তাদের সঙ্গে যোগাযোগ করলাম, জানতে চাইলাম যে সত্যি কি এই খবরটা কি সত্যি কর্ণ শিল্ড, কারণ আমি আমার ভালো লাগছিল, বিশ্বাস করতে চাইছিলাম আমি যে কর্ণ শিল্ড ইস্ট বেঙ্গলে সাইন করে ফেলেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে যে আপনাদেরকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দেব না, এখনো পর্যন্ত দিইনি আমি, কিন্তু সে কারণে অনেকে জিজ্ঞাসা করে যে জিজ্ঞাসা চিহ্ন কেন? ওইটাই, যেহেতু সেটা কনফার্ম নয় বা দলের পক্ষ থেকে ঘোষণা হয়নি বা রিলায়েবল সোর্স থেকে সেটা অ্যানাউন্স হয় না বলেই আমি কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। কারণ ট্রান্সফার মার্কেট এখানে ফুটবলারদের যেহেতু মানে দলবদল হচ্ছে, ওকে নিচ্ছে, ওকে নিচ্ছে, মাঝখানে অন্য টিম ঢুকে যাচ্ছে। তো অনেক কিছু ঘটে যেতে পারে ফাইনাল সিগনেচার না হওয়া পর্যন্ত। সে কারণেই ওই জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে রাখা যে প্রবাবিলিটি মানে সম্ভাবনা কতটা সেটার জন্যই। অনেক বেশি সম্ভাবনা, হ্যাঁ, কর্ণ শিল্ডের সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা এখনো চলছে এটাই বলব। তবে ফাইনাল এখনো পর্যন্ত সাইন হয়নি কিন্তু। ফাইনাল মানে ডিল ডান এটা বলার জায়গায় আসেনি। আ ফলত যে খবর রটছে সেটা আপনি দেখে আনন্দ করতেই পারেন। তবে এত বেশি আনন্দ করবেন না যে পরে যদি না হয় তো ধাক্কা খাবেন। তো আমি বলব স্লো বাট স্টেডি, সিট বেল্টটা বেঁধে নিন। এখনো ধাক্কা খাওয়ার অনেক কিছু বাকি আছে। ইস্ট বেঙ্গল কিন্তু এবছর সত্যিই অনেক টিমকে ধাক্কা দেবে। তো আমরা যারা সমর্থক তারা যদি ধাক্কা খেয়ে যাই তার আগে, সেটা কাম্য নয়। তো আমি বলব যে আপনি যদি ওই খবরটা দেখে থাকেন সেটা ফেক কি ফেক নয় আমি বলছি না কিছু। আমি এই জায়গাতে যেতে চাইছি না। যদিও আমার বন্ধু সাংবাদিকরা বলেছে অনেক কিছু, তবে আমি সেটা বলছি না। আমি বলছি যে এটা কিন্তু এখনো ফাইনাল ডিল হয়নি, সাইনটা হয়নি। কথাবার্তা চলছে। তবে আমার একটা প্রশ্ন রয়েছে এক্ষেত্রে, ইস্ট বেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্ক বলুন, ম্যানেজমেন্ট বলুন বা অস্কারের যে পরিকল্পনা বলুন, ইস্ট বেঙ্গল অলরেডি দুজন মিডফিল্ডার নিয়ে নিয়েছে। একজন অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরো এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। প্যালেস্টাইনের এই ফুটবলারটিও কিন্তু গোল করার ক্ষমতা রাখে, ওপরে অ্যাটাকে সাহায্য করে। যথেষ্ট ভালো মানের, দুটো প্লেয়ারই যথেষ্ট ভালো মানের। হ্যাঁ, এটা ঠিক যে মিগুয়েল অনেকদিন ফুটবলের মধ্যে নেই, অনেকদিন সেইভাবে ম্যাচ খেলেনি, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। কিন্তু তা বলে এবং পাশাপাশি ইস্ট বেঙ্গলে আমরা জানি যে মাদি তালালও রয়েছেন, সেও একজন মিডফিল্ডার। মাদি তালাল সুস্থ হচ্ছে, রিহ্যাব করছে, আমরা সেই ভিডিও দেখতেও পাচ্ছি। যেমনটা হিজাজিও করছে। হিজাজিও কিন্তু ম্যাচ ফিট হওয়ার চেষ্টা করছে, বল পায়ে অনুশীলন করছে। তো ইস্টবেঙ্গলের যেখানে দুজন মিডফিল্ডার অলরেডি ডান, সাউল ক্রেসপোকে নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ইস্টবেঙ্গল তাকে থ্যাংক ইউ বলে দিয়েছে এমনটা নয়। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল মাত্র ৩ জনকেই থ্যাংক ইউ বলেছে। হেক্টর ইউএসতে, আহ, আহ, মেসি বাউলি এবং রিচার্ড সেলিস। এছাড়া আর কাউকে কিন্তু থ্যাংক ইউ বলেনি। সাউল ক্রেসপোর সঙ্গে ইস্টবেঙ্গলে এখনো পর্যন্ত চুক্তি কিন্তু রয়েছে অফিসিয়ালি। তো সাউল ক্রেসপোর কি হবে জানা নেই। সাউল ক্রেসপো কিন্তু মাঝমাঠের ফুটবলার। তো তারপরেও ইস্টবেঙ্গল একজন মাঝমাঠের ফুটবলারকে নেবে, এটাই আমার একটা সন্দেহ জেগেছিল, যে কারণে কিন্তু আমার বন্ধু সাংবাদিকদেরকে আমি ফোন করে জানতে চেয়েছিলাম যে এটা কতটা সত্যি কতটা মিথ্যে। তো তাদের কাছ থেকে যেটা জানলাম যে ডিলটা এখনো পর্যন্ত ডান হয়নি, কথাবার্তা চলছে। তাই বলবো আমরা নিঃসন্দেহে আশা করতে পারি, বুক বাঁধতে পারি আশায়। তবে প্রশ্ন থেকে যাবে যে যদি সত্যি হয় তাহলে এই কনর শিল্ডকে কোন পজিশনের জন্য ভাবছেন অস্কার, কারণ অস্কার এমন ফুটবলার চান যাকে বিভিন্ন পজিশনে তিনি খেলাতে পারেন। তো সেই ভাবনা থেকেই এই কনর শিল্ডকেও কিন্তু অন্য অনেক পজিশনে খেলানো যেতে পারে। তো তার ভাবনা চিন্তা সেরকম থাকতেই পারে যে কনর শিল্ডকে হয়তো তিনি অন্য কিছু ভাবছেন। তো যেহেতু এখনো আহ মাদি তালাল সম্পূর্ণ সুস্থ হয়নি এবং মাঠে নেমে ম্যাচ খেলতে খেলতে তার অনেকগুলো সময় লেগে যাবে, অনেকগুলো মাস লেগে যাবে, আইএসএল শুরু হয়ে যাবে, মাঝপথে থাকবে। তো আদৌ তাকে খেলানো যাবে কিনা, আমার মনে হয় সেই সমস্ত আশঙ্কা থেকেই হয়তো আরেকজন মিডফিল্ডারকে সাইন করাতে চাইছে। তাকে হয়তো সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলাতে পারে অস্কার বুজো। বিশেষ করে কর্নার শিল্ডের সেই ক্ষমতা রয়েছে, সেরকম কোনো ভাবনা চিন্তা থেকে হয়তো সাইন করানো হতে পারে। বাট স্টিল আমি আরেকটু বলবো যে আরেকটু স্টে করে যান, আরেকটু আরেকটু আমরা অপেক্ষা করি আরো ২-৩টে দিন, তাহলে হয়তো বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। কারণ আমরা জানি যে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকারের খোঁজ করছে, স্ট্রাইকারকে মানে খোঁজ তাদের কাছে তালিকা রয়েছে এবং একজন সেন্টার মিডফিল্ড, একজন সেন্টার ব্যাক
মিডফিল্ডার নয়, একজন সেন্টার ব্যাকেরও খোঁজ করছে এবং তালিকাও রয়েছে যে কয়জনের নাম আপনাদেরকে ইতিমধ্যে আমি কয়েকজনের নাম জানিয়েওছি। তো এদের মধ্যে কে কনফার্ম হয় সেদিকে আমাদের নজর থাকুক। আর কনশিল্ড যদি সত্যি আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল লাভবান হবে, এটা কিন্তু বলা যেতে পারে। এটা আমার থেকে আপনারাও উচ্ছ্বসিত হবেন, তবে আমারও ভালো লাগবে, কারণ বহুদিন আগে আমি বলেছিলাম। তো যদি সেটা সম্পূর্ণ হয় এবং সেটা যদি ডিলটা ডান হয়, আই উইল বি হ্যাপি। সো তবু আমি বলবো আমি আরেকটু ধৈর্য ধরতে চাই, আরেকটু দেখে নিই যে ইস্ট বেঙ্গল থেকে অ্যানাউন্সমেন্ট হয় কিনা, বা আরেকটু রিলায়েবল সোর্স থেকে আমি এ ব্যাপারে কথা শুনি কিনা, মানে তাদের কাছে কোনো ইনফরমেশন পাই কিনা। তো তাহলে নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো। তা ততক্ষণ বলবো যে নিজের উচ্ছ্বাস, ভালো লাগা, আনন্দকে একটু হোল্ড করুন প্লিজ। আর আমার চ্যানেলের দিকে নজর রাখুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, একদম ভুলবেন না, এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। সো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল। থ্যাংক ইউ।